আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরাতুল ইব্রাহিম 14 নম্বর সূরা 1 নম্বর আয়াতের মধ্যে বলেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল ইব্রাহিম 14 নম্বর সূরা 1 নম্বর আয়াতের মধ্যে স্পষ্ট করে বলেছেন, হে নবী, আমি এই কিতাব তোমার মাঝে অবতীর্ণ করেছি। এই কিতাব মানুষের মাঝে প্রশিক্ষণ দিয়ে দিয়ে মানুষদেরকে শিক্ষা দিয়ে দিয়ে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার কাছে আমি কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এজন্য বলতে চাই, আল্লাহ তাআলা এখানে বলেছেন অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য। আমরা ভালো করে জানি অন্ধকার বলতে হলো, অন্ধকার অর্থ হলো অবশ্যই মিনাজ যুলুমাতি ইলান নূর। মিনাজ যুলুমাত অর্থ হলো শিরিক, অর্থ হলো কুফর, অর্থ হলো অন্যায় অবিচার। এইগুলো হচ্ছে জুলুমাতের অর্থ। অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিন যখন কুরআনুল কারীম নবীর উপরে অবতীর্ণ করলেন, সেই সময়টা ছিল অন্যায়, সেই সময়টা ছিল শিরক, সেই সময়টা এমন একটা সময় ছিল অবিচার। এই সময়ে আল্লাহ রব্বুল আলামিন রসুলের উপরে কুরআনুল কারীম নাজিল করলেন, যাতে করে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন তার রসুলের কাছেই কোরআন নাজিল করলেন। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, তাহলে বোঝা যায় জুলুমাত মানে হলো শিরিক, জুলুমাত মানে হলো অন্যায়, জুলুমাত মানে হলো শিরিক, কুফর, অন্যায়। তাহলে বোঝা যায় মিনা ইলান নূর, নূর মানে হলো আলো, নূর মানে হলো ঈমান, নূর মানে হলো তাওহীদ, নূর মানে হলো ন্যায়। নূরের দিকে আসতে হবে। নূর মানে হলো আলো, ন্যায় এবং সুবিচার। আমার ভাইয়েরা, ভালো করে মনে রাখুন, তাহলে যারা অন্ধকার থেকে আলোর দিকে আসবে, আমার আল্লাহ রব্বুল আলামিন বলেছেন তাদেরকে অবশ্যই অবশ্যই আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে রাস্তা বাইর করে দেব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। সম্মানিত হাজিরিন, আল্লাহ রব্বুল আলামিন বলেন যে আল্লাহকে ভয় করবে, যে আল্লাহকে আল্লাহর উপরে ঈমান আনবে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে, আমার আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য রাস্তা বাইর করে দিবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আজ দেশে সম্মানিত লোকের অভাব নাই। প্রকৃতভাবে সম্মানিত লোক কারা? আল্লাহ তোমাদের সম্মানিত ওই ব্যক্তির অন্তরে এমন ভয় দিয়ে দেন, যে ব্যক্তি সম্মানিত হবে, যেই ব্যক্তি অবশ্যই আল্লাহকে বিশ্বাস করবে, আল্লাহ অবশ্যই তাদেরকে এই সঠিক পথ দেখাই দেবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ তাআলা বলেছেন, বান্দারে, তোমাদের মাঝে সম্মানিত ব্যক্তি ওই ব্যক্তি যে ব্যক্তির ভিতরে আল্লাহ রব্বুল আলামিনের ভয় বেশি আছে, যে ব্যক্তির ভিতরে আল্লাহ রব্বুল আলামিনের ভয়, জাহান্নামের ভয়, কঠিন আযাবের ভয়, ওই কঠিন আযাবগুলোর ভয় যখন ভিতরে আসবে, তাদের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যাবে, তাদের ভিতরে এমন একটি অবস্থা হয়ে যাবে, আল্লাহ ছাড়া কারো কাছে তারা মাথা নত করবে না। মুসলমান ভাইরারে আমার, গভীর মনোযোগ দিয়ে শুনুন। আমরা আজকে সম্মানিত লোকের পরিচয় পাইলাম, এখন আমরা ভালো করে বুঝে দেখব আমাদের দেশে সম্মানিত লোক অনেক আছে, কিন্তু জ্ঞানী লোক কারা এই বিষয়ে আমাদের বলুন তো ক্লিয়ার হওয়ার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, মুসলমান ভাইরারে আমার, গভীর মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে জানাই দিয়েছেন الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض। الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমাদের দেশে
আমাদের সমাজের ভিতরে জ্ঞানী লোকের অভাব নাই, কিন্তু প্রকৃতভাবে জ্ঞানী হলো তারা। আল্লাহ রব্বুল আলামিন স্পষ্ট করে বলেছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। জ্ঞানী হলো তারা দুনিয়ার মধ্যে যারা, প্রত্যেকটা মানুষ তিন অবস্থার মধ্যে বসবাস করে, হয়তোবা দাঁড়ানো অবস্থায়, হয়তোবা বসা অবস্থায়, হয়তোবা শোয়া অবস্থায়। এই তিন অবস্থার মধ্যে যারা, যে ব্যক্তি, যে বান্দা অথবা বান্দি দাঁড়ানো, বসানো এবং শোয়া অবস্থায় আল্লাহর ভয় অন্তরের মধ্যে নিয়ে আল্লাহর অনুসরণ করবে, আল্লাহর অনুকরণ করবে, আল্লাহ রব্বুল আলামিন বলেছেন পৃথিবীর বুকে তারাই হলো সবচাইতে জ্ঞানী। আল্লাহু আকবার। তাহলে আমরা ভালো করে বুঝে নিলাম, জ্ঞানী লোক হলো তারাই যারা দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায়, এই তিন অবস্থায় যে কোনো অবস্থায় আল্লাহর অনুসরণ করবে, আল্লাহর অনুকরণ করবে, আল্লাহকে ইলাহ বলে মেনে নেবে, অবশ্য তারাই হলো সবচেয়ে জ্ঞানী। সম্মানিত হাজরিন, এজন্য বলতে চাই, আজ থেকে ১৫০০ বৎসর আগে আল্লাহর নবীর উপরে আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীম নাজিল করেছেন, যাতে করে বান্দাগুলো অন্ধকার থেকে আলোর দিকে আসতে পারে, যাতে করে বান্দাগুলো অন্যায় থেকে সঠিক পথে আসতে পারে, যাতে বান্দাগুলো খারাপ থেকে ভালো পথে আসতে পারে। কারণ আল্লাহ রব্বুল আলামিন বলেছেন পৃথিবীর মধ্যে যত মানুষ আছে তাদের মধ্যে সম্মানিত হলো তারা, কারা? যারা মানুষদেরকে কল্যাণের দিকে ডাকে। আল্লাহ তাআলা বলেছেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সলিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সম্মানিত ব্যক্তি তো ওই ব্যক্তি, জ্ঞানী তো ওই ব্যক্তি যে অসংখ্য মানুষের মাঝ থেকে মানুষদেরকে কল্যাণের দিকে ডাকে, মানুষদেরকে নামাজের দিকে ডাকে, মানুষদেরকে ভালো কাজের দিকে ডাকে। যে সমস্ত লোকেরা খারাপ কাজ করে, যে সমস্ত লোকেরা অন্যায় কাজ করে, ওই সমস্ত লোকদের থেকে যে সমস্ত লোকেরা ভালো কাজ করে, তারাই হচ্ছে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ব্যক্তি, তারাই হলো সম্মানিত ব্যক্তি। বলুন সুবহানাল্লাহ।